আবারও বাংলা বনাম পরিযায়ী দুই শ্রমিক ভাইকে আটকে রাখার অভিযোগ হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। অসহায় বৃদ্ধ মা। ঘটনাটি হরিয়ানার বাড়ি উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার উত্তর দেবীপুর এলাকায়। রবিকুল আলী এবং জাফর আলী দুই ভাই ক্যাটারিংয়ের কাজ করতে হরিয়ানায় গিয়েছিলেন 2 মাস আগে, কিন্তু হঠাৎই 1 সপ্তাহ আগে হরিয়ানা পুলিশ তাদের ধরে নিয়ে যায়। একবারই বাড়ির সাথে তারা কথা বলতে পেরেছিলেন, তারপর থেকেই মায়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তাদের। মাও এলাকার মানুষের অভিযোগ, শুধু বাংলা ভাষা বলার কারণে তাদের হরিয়ানা পুলিশ আটকে রেখেছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পরেও কোনো রকম সুরাহা হচ্ছে না বলেই দাবি তার পরিবারের। দুই ভাই একসাথে হরিয়ানায় শ্রমিকের কাজ করতেন। দুই ভাই টাকা পাঠায়, তাই তাদের সংসার চলে, কিন্তু হঠাৎ তাদেরকে হরিয়ানা পুলিশ আটক করে রাখায় ভীষণ বিপাকে পড়েছে তার মা। কদিন ধরেই তার মা কেঁদেই চলেছে। তার মায়ের দাবি তার 2 সন্তানকে তার কোলে ফিরিয়ে দেওয়া হোক। বলছি যে আপনার কয় ছেলে আর এই মুহূর্তে কি পরিস্থিতি? আমার 2 ছেলে হরিয়ানা কাজ করতে গেছে, সেখান থেকে আমার ছেলেগুলোরা বন্ধ করে দিছে, পুলিশ আলানি আটকে রেখেছে। কোনো যোগাযোগও হচ্ছে না, কোনো টাকা পয়সা কিছু আমাদেরকে পাঠাচ্ছে পারছে না। আমরা না খাইয়ে মরতেছি, বহুত কষ্ট, অনেক কষ্ট হচ্ছে আমাদের বাড়ি আয় করার মতো কেউ নেই। 2 ছেলে ছাড়া কেউ নাই। আর ছেলে করে আটকে রেখেছে, তো আমরা কী করে বাঁচবো, কোথা থেকে খাবো? আমাদের কোনো দেখা সাক্ষাৎ কোনো সম্ভব না। আর আমাদের দুনিয়াতে আর কেউ নাই যে আমাদের সাহায্য করবে। আর এই ছেলেটার সাথে কোনো সম্পর্ক আমাদেরও হতে দিচ্ছে না, না কোনো সম্পর্ক হচ্ছে, না কোনো কথাবার্তা হচ্ছে। কেন বাংলা বলে যে বাংলা কথা বলছে তাই? হ্যাঁ, বাংলা কথা বলছে, তাই জন্যে তার জন্যে ওদেরকে বন্ধ করে রেখেছে। আচ্ছা, মারধর, অনেক মারধরই করতেছে। কি কাজ করতে গেছিল? ওখানে ক্যাটারিং এর কাজ করতে গেল, বিয়ে শাদির ক্যাটারিং হয়, সেখানে সে কাজ করতে গেছে ওরা। তারপর ওখান থেকে তাদের তুলে নিয়ে ডেকে নিয়ে কাজের কথা বলে নিয়ে ওদের আটকে রেখেছে। আর ওদের ছাড়তেছে না। আচ্ছা, ওরা এখানে বাংলাতে ফোন করলো, ফোন করে বলল যে তোমাদের ছেলেরাকে বন্ধ করে রেখেছি, আমরা আটকে রেখেছি, সব বাংলাদেশি। বলে বাংলাদেশি কি করে হবো? ওদের জন্মস্থান হয়েছে দিল্লি, ওরা জন্ম হয়েছে দিল্লি, ওদের কাগজপত্র আছে দিল্লির, আমার কাগজপত্র রইল দিল্লির। আমি দিল্লি থেকে এখানে কলকাতা আসলাম, আমার বাড়িঘর নাই, ফুটপথে থেকে থেকে আমার জীবনটা কাটিয়ে দিছি। হ্যাঁ, ওই স্বাধীন হয়েছে তখন আমার বাপ মা এখন এখানে থাকে, মারা গেছে। এখন আমি বর্তমানে আমি কলকাতার বাড়িতে আসি, আমি একটু জায়গা কিনেছি, সেই জায়গায় আমি এখন বর্তমানে পড়ে আছি। আমার কোনো ঘর দুয়ার হয়নি, আমি ভাড়া বাড়িতে থাকতেছি। আমার বিশাল অসুবিধা হচ্ছে, আমার বহুত কষ্ট হচ্ছে। আপনি কি চাইছেন? ছেলেদের তাড়াতাড়ি ছেড়ে দিক নাকি? আমি চাচ্ছি আমার ছেলেগুলির ছেড়ে দেয়, ওরা যেন মান সম্মান ইজ্জত মতন। আমার ছেলে আমার মার কাছে মুখে আছে। ঠিক আছে, আপনার নাম কি? ওর নাম তাসলিমা বিবি। আচ্ছা, আমার ছেলেগুলির যেন ছেড়ে দেয়, ওরা মান সম্মান ইজ্জত মতো আমার সন্তান যেন সালামতে আমার বুকে আয়া পড়ে। আমি আর কিচ্ছু চাই না কারো কাছে বাবু, আমি কিচ্ছু চাইতে আসি না। বহুত দুঃখী বাবু, দুটি সন্তান নিয়ে দুনিয়াতে জীবিত রয়েছি। সন্তান না থাকলে আমি মরে যেতাম বাবু। দয়া করে হয়তো আপনাদের কাছে হাত জোর করছে, আপনার আমার বাচ্চাগুলিরে কোনোরকম সারি দেওয়ার চেষ্টা করেন। আমি আর কিছু যাচ্ছি। এই যে আপনাদের গ্রামের 2 ছেলে, তারা হরিয়ানায় কাজ করতে গিয়ে কি ঘটেছে? ওদের ঘটেছে মেন সমস্যা, ওদের আছে বাংলা কথা বলছিল। বাংলা কথা বললেই তো এমনি পুলিশ সন্দেহ করছিল। সন্দেহ করার পরে ওদের তুলে নিয়ে গেছে বাংলাদেশি বলে, কিন্তু ওদের তো অরিজিনালি ভোটার আই কার্ড আমাদের আছে পশ্চিমবাংলার, ঠিক আছে? এর জন্যই তো আমরা তো চাইছি যে পশ্চিমবাংলার যখন ভোটার আই কার্ড আছে, তখন এই আমাদের পশ্চিমবাংলার যে মমতা ব্যানার্জি আমাদের আছে আমাদের ওই মমতা ব্যানার্জির ভাইপো আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? আমি বলছি যে ওনারা দুজনায় থেকে যেন আমাদের বাচ্চাদের আমাদের মানে রাজ্যই পাঠিয়ে দেয়, এটাই আমি আহ্বান করছি। ওর মার করলে বাচ্চা ওর মার করলেই পাঠিয়ে দেয়, এটাই আমরা আহ্বান করছি। আপনার নাম? আমার নাম নজরুল মণ্ডল। নজরুল মণ্ডল, হ্যাঁ। চাচা, এই যে আপনাদের গ্রামে যে 2টি ছেলে তারা হরিয়ানায় কাজ করতে গেছিল,
কি শুনলেন, কি ঘটনা? শুনলাম ওরা ক্যাটারিংয়ে কাজ করতে গিয়েছিল হরিয়ানাতে, যেয়ে এখন কে কোথার থেকে করে বাংলা কথা বলে তুলে নিয়ে গেছে, নিয়ে যে ক্যাটারিংয়ের কাজ দেবো বলে তুলে নিয়ে গেছে। এবার ওদের আটকে রেখে দিয়েছে। এবার কারা নিয়ে গেছে কী বৃত্তান্ত এ তো আমরা কেউ জানি না। এখন যারা ওরা যাতে সুবিধা হয় সেই হিসাবে ওদের আমার মনে হয় ছেলে দুটো ভালো ছেলে, ওদের ছেড়ে দেওয়া উচিত, এই আমাদের বক্তব্য। আপনার